লেট হলো বাবা? হ্যাঁ পুরোটা কেন বের করিস? কোথায়? পুচকু নিয়ে গেছে। হ্যাঁ লাগাইছিস? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই গরমে কোনোভাবে কেটে যাচ্ছে। তো এটা হচ্ছে মানে আগের দিনের ভিডিও। আজকে যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা, আর তার সঙ্গে তার আগের দিনের ভিডিওটা, এই দুটো অ্যাড করেই আজকে ভিডিওটা দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে মানে গতকালকে যা গরম পড়েছিল সেই গরমটার জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, আর তার সঙ্গে করতে পারিনি কারণ আরেকটা জিনিস করেছিলাম। সেটা হচ্ছে ওই যে সূর্যের তাপে চা বানানোর যে চ্যালেঞ্জটা আছে সেটা করেছিলাম, যার জন্য আর এই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। না হলে করে নিতাম, তোমাদেরকে পরের দিন দিয়ে দিতাম। তো যাই হোক, যেহেতু এটা শ্যুট করা হয়েছে তার জন্য তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে নিচ্ছি। তো প্রচণ্ড গরমের সময় এটা করেছি, আর এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো যাই হোক, সকালবেলা মানে কাজকর্ম সেরে তো আজকে ওয়েদারটা অনেকটাই মিষ্টি মিষ্টি ভাব আছে, খুব একটা গরম নেই। মানে গরম নেই বলে বলা মুশকিল, গরমও আছে, কিন্তু মানে যে দুদিন যা গরম পড়েছিল সেই তুলনায় আজকে যথেষ্ট পরিমাণে কম আছে। তো ভাবলাম যে গাছে যে লিচুগুলো পেকেছিল সেই লিচুগুলো তুলে নিয়ে আসি। তো লিচু তুলতে গিয়ে দেখি যেগুলো পাকা লিচু সেগুলো আছে উপরে, আর নিচে যেগুলো আছে সেগুলো সবগুলো লিচু নিচে পড়ে আছে নিচে। তো সেই কাঁচা লিচু তুলে কাঁচা টক লিচু খেয়ে তো আর কোনো লাভ নেই, খেতে হবে বড় উপরে পাকাগুলো। তো সেগুলো পাড়তে গিয়ে আমার হাল মানে ছড়িয়ে যাচ্ছে, কারণ নিচে আছে কুমড়ো পাতা। জানোই তো তোমরা, পায়ের মধ্যে গায়ের মধ্যে লাগলে কতটা চুলকায়, আর আমার এই চুলকানো জিনিসটা আমার একদম পছন্দ না, প্রচণ্ড ভয় লাগে। যাই হোক, কোনোভাবে ওই একটা দুটো করে তুলে নিয়ে আসলাম। তো কারণ হচ্ছে আজকে বুম্বা ওরা আসবে, দিদি আসবে। তো ভাবছি কয়েকটা লিচু বেশি হলেও তাদেরকে দিয়ে দেবো। ওদেরও বাড়িতে আবার লিচু গাছ আছে, নিয়ে যেতে চাচ্ছেই না কোনোভাবে। এর আগে কিছুদিন আগে তুলেছিলাম, কয়েকটা আমি তুলেছি, কয়েকটা মা তুলেছে, আর কয়েকটা বাবা তুলেছিল। তো সেগুলো মানে দিদিদের ঠাকুরজিকে বললাম নিয়ে যেতে, কিন্তু সে আর নিয়ে গেল না নিয়ে গিয়ে পরে লাস্টে ওই যে মাসিকে দিতে হলো। তো পরে মাসি নিয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভয়ে ভয়ে এক পা করে এগিয়ে গিয়ে তুলছি, আর এতটা ভয় লাগছে যে মানে নাইটিটা কতটা উপরে তুলে রেখেছি, দেখো কতটা ভয় আমার লাগছে। কারণ মা আবার আগেই একটু ভয় ধরে দিয়েছিল, বলছে যে গরমের দিন মানে সাপ টাপ বেরোতে পারে। আর আমাদের এই জায়গাটা না প্রচণ্ড, মানে যখনই সাপ বেরোয় দুটো তিনটে সাপ একসাথে বেরোয়, আর সবগুলো সেই বিষাক্ত মানে সাপগুলো থাকে। তো এর জন্য একটু ভয়টা বেশি লেগেছিলো। বলছে কুমড়ো পাতার নিচে হয়তো পড়ে থাকতে পারে, একটু সাবধানে যেয়ে। তো সাবধান করে দিতে গিয়ে যে আমার যে মনে ভয়টা ঢুকেছিল সেটা আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। দেখো এই কয়টা লিচু পেলাম, বাকিগুলো সব উপরে, পাড়ানোই যাচ্ছে না, হাতেই যাচ্ছে না একদম। তো অনেকটা উপরে আছে, এই পাশটা দেখাচ্ছি তোমাদের দ্বারা, অনেক থোকা হয়ে আছে, দেখবে ওই যে এই পাশটা দেখো, এই যে নিচে তো এখানে আছেই। তো এগুলো হচ্ছে কাছাকাছিই আছে, আর এই দিকটা দেখো কীভাবে ঝুলে আছে। তো এগুলো তো সব আমি পাড়াতে পারবো না, এগুলো তোমাদের দাদাভাইকে দিয়ে পাড়াতে হবে, আমার দ্বারা সম্ভব না, কারণ অনেকটা উঁচুতে, হাতও যাচ্ছে না। আর এই সাইডেও আছে, দেখাচ্ছি, এই দেখো, দেখেছো কতগুলো। তো যাই হোক, আমি তো পাড়াতে পারছি না, কয়েকটা জায়গাটা পেলাম, পারলাম। তো আপাতত এগুলোই খাই, যখন খাবো তখন আবার পাড়িয়ে খাবো, তাই না? গাছের ফল মানে তাজা তাজা পেরে খাওয়ার টেস্টই আলাদা। তো যাই হোক, এই যে আমাদের গাছের ফল পচাও আছে, কয়েকটা পেলাম। তো চলো এখন একটু খাবো। এবছর গাছের ফল ওই একদিনটা মুখে দিয়েছিলাম, বললাম না, তখন কাঁচা ছিল। এই যে পাকছে, এখন একটু মুখে দেবো। আর এদিকে দিদি বুম্বা ওরা আসার কথা, তো ওদেরকেও কয়েকটা দেবো। সেদিনকে দিয়েছিলাম, নিয়ে গেছে, তো কয়েকটা ওদেরকেও দিব, নিয়ে যাবে বাড়ির গাছের ফল।
বাইরে হাওয়া হচ্ছে তারপরেও যে এত গরম, ঘেমে কি অবস্থা। কালকে বৃষ্টি হবে বলে, ঝড় হবে বলে, একটুও তো সেরকমভাবে বৃষ্টি ঝড় হলো না, মানে নামের একটা শুধু ঝড় বৃষ্টি বলতে গেলে হয়েছে, মানে হয়নি যে তা না, হয়েছে। রাতে 1:30টার দিকে বৃষ্টিটা নেমেছিল, তার আগে টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছিল। 1:30টার সময় বৃষ্টি, যেমনি বৃষ্টি আসলো এমনি কারেন্ট চলে গেলো, একটা হাওয়া ওঠালো, আর মোটামুটি ভোরবেলা পর্যন্ত একটু বৃষ্টিটা পড়েছিল, কিন্তু সেভাবে মানে ঝড়ের মতো যে বৃষ্টি ওরকম না। ঘর তো যে ঠান্ডা হবে সেটাও ঠান্ডা হয়নি, যা গরম সেই গরমেই ঘুম থেকে উঠে, যে রোদ সেই রোদেই পেলাম, যে গরম সেই গরমই পেলাম। যাই হোক, মানে আমাদের জন্য তো এটা গরম থেকে বাঁচার কোনো ইসে নেই, কিন্তু যেই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হয়েছিল, যে জায়গাগুলোতে বন্যা হয়েছে, সেই জায়গাগুলো খুবই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, খুবই খারাপ অবস্থা। তো প্রাকৃতিক দুর্যোগ হলে তো কিছু করার নেই, এটাকে তো আটকানো যায় না, আর যা গরম পড়েছে এটা তো হওয়ারই ছিল। দাঁড়াও, লিচুগুলো হয়েছে পাকা পাকা বেশ, মিষ্টিও আছে। পুচকু, পুচকু, বাবা এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আয় দাঁড়া, দেয় না বাবা, পায়ে জল দেয় না, বুকু দিয়ে দিবে বাবা। পুচকু, বাবা বুকু দিবে, বাবা বুকু, বাবা বুকু দিয়ে দিবে। জল দিচ্ছ কেন? মাথায় দেয় আবার বাবা। আসো এদিকে, আসো আমার কাছে, আসো শোনা, খুব গরম না। আয় দাঁড়াও, দাঁড়াও, বুকু দিব। আপ আপ, পুচু বাবা, বাবা দাঁড়াও, দাঁড়াও, কি করছো তুমি দেখো তো? হ্যাঁ, মাথায় ভিজা কি করছো? ছি 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 ছি, পচা ছেলে কোথাকার। দাও, দাও আমাকে, দাও, দাও আমাকে। দেয় না বাবা, মাথায় দেয় না, দেয় না, দাও, দাও না, মাথায় দিব না বাবা, বুকু দিবে কিন্তু, বাবা বুকু, বাবা তোমাকে বুকু দিয়ে দিবে, ভালো হবে। আবার আবার করছো দুষ্টামি? করে না বাবা, করে না বাবা, বাবা করে না সোনা। বাবা কি দিয়ে ভাত খাইছো আজকে? মাছ দিয়ে? হ্যাঁ বাবা, ভাত খাইছো? ভাত ভাত খাইছো তুমি? বলো তো, বলে মাছ দিয়ে ভাত খাইছি, মাছ দিয়ে, মাছ। আমার বাবাটা, আমার সোনাটা, কি করে যাচ্ছে রে, কি করে যাচ্ছে রে দুষ্টু ছেলেটা, কি করে যাচ্ছে রে? ওই দেখো, ওরা কাজ কি, শুধু দুষ্টামি। জল দিচ্ছে মাথার মধ্যে, পায়ে, আর ওই জল খাচ্ছে, সারাক্ষণ বোতলে নিয়ে শুধু এগুলোই করে যায়। তো আজকে রোদের তাপটা খুব একটা বেশি নেই, কালকে থেকে অনেকটাই কম, কিন্তু বাইরে হাওয়াও হচ্ছে, আবার রোদ্র উঠাচ্ছে, মানে মাঝে মধ্যে হাওয়া হচ্ছে, মাঝে মধ্যে রোদ্র উঠাচ্ছে, আর গরমটাও কিন্তু পড়ছে ভালোই, ফ্যান ছাড়া কিন্তু থাকা যাচ্ছে না।
তো যাই হোক, যেটা টেম্পারেচারে দেখেছিলাম আমি 2 দিন আগে যে বৃষ্টি পড়বে, তো বৃষ্টির তো কোনো কিছু নামনিশান নেই। যাই হোক, আর দিদি বুম্বা ওরা আসছে, তো এই গরমে আবার বাবা বা ডুবু ওরা 3জনই পান্তা ভাতই খেলো। পান্তা ভাত মানে কি ওই রাতের ভাত পান্তা করে রাখার ওটা না, মানে ভাত গরম ভাতগুলোই ধুয়ে জল দিয়ে ভিজিয়ে সবজি দিয়ে খেলো, লবণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে, এগুলো হচ্ছে ওদের পান্তা খাওয়া। মানে আগের রাতের ভাত তো আমরা ওভাবে রাখি না যে ওকে দিব খেতে, আর সেই ঠান্ডা ভাত খেলে কিন্তু বেশি ঠান্ডা লাগবে, তো ওই ভাত আর দিই না, না দিয়ে কী করি গরম ভাতটাই ধুয়ে ওভাবে করি। আর এই দেখো আমার ছেলের কি কাণ্ড দেখো, কি করবা? আমি দিব, দাঁড়াও আমি দিব। এই যে কয়দিন থেকে এভাবে কাপড় নিয়ে যাচ্ছে গলার মধ্যে, কি যে ভালো লাগে ওর। রাখবা না, রাখবা না, আচ্ছা খুলে দাও। তুমি তো পড়তে চাইলা বাবা, তোমাকে তো দিলাম, আবার পড়বা, তো পড়ে নিজে পড়ো। ওই যাও, পারে না, রাগ দেখাচ্ছে, দিলাম পড়ে খুলে দিল। তো মা আজকে বাড়িতেই এগ চাউমিন বানিয়েছে, দিদি নিয়ে এসেছিলো চাউমিনটা, তো অনেকদিন হয়ে গেল বানানো হয়নি বলে মা আজকে বললো যে সবাই যখন আছি তো আজকে সন্ধ্যের টিফিনটা এটাই করা যাক। তো মার হাতে বানানো যা যা লাগে সব কিছু দিয়েছে, ভালোই টেস্ট হয়েছে। আর এই যে 2 ভাইকে দিল একই রকম একইভাবে, নাহলে আবার দুজনের মধ্যে কাড়াকাড়ি লেগে যাবে। আর এখানে যে দিদিকে একটু দিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো সন্ধ্যের টিফিন হচ্ছে ওটা ছিল, আর সঙ্গে এই যে চা। তো চাটা কিন্তু মানে এটা আমার চা, খাওয়াটা হয়নি। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টাটা, বাই বাই।